কিয়ামত পর্যন্ত তো তোমরা আমি নবীর হক আদায় করা তোমাদের পক্ষে সম্ভব নয়। ও বন্ধু বলে দাও, তারপরেও কেউ যদি নবীর হক আদায় করতে চায়, ও বন্ধু আপনি আপনার উম্মতকে বলে দেন, আমি আল্লাহ ঘোষণা করলাম বিনিময়ে কিছুই চাই না, আমি শুধু একটা জিনিস তোমরা উম্মতের কাছে চাই, কিয়ামত পর্যন্ত আমার আওলাদকে তোমরা মোহাব্বত করিও। বড় করে বলেন সুবহান। আমি তোমাদের কাছে আমার আখিলে বায়াতের মোহাব্বত ছাড়া আমি বিনিময়ে তোমাদের কাছে কোনো কিছুই চাই না। লা আসআলুকুম আলাইহি আজরান, আমি নবী তোমাদের জন্য এত কষ্ট করেছি, তার বিনিময়ে কোনো আজর চাই না। যদি হক আদায় করতে চাও, তারপরেও যদি নবীর হক আদায় করার জন্য তোমরা চেষ্টা করো, কিয়ামত পর্যন্ত তো সম্ভব নয়। যদি চাও তাহলে আমার আওলাদকে মোহাব্বত করো। বড় করে বলো সুবহানাল্লাহ। মাওলা আলী যার হাতে জান্নাতের টিকিট দিবে, আমার দয়াল নবী ঘোষণা করতেছেন ফাতাদখালুহা বিলা হিসাবিন, তারা জান্নাতে ঢুকবে কোনো হিসাব কিতাব ছাড়া। অর্থাৎ আল্লাহ তাদেরকে শুধু মাওলা আলীর হাত থেকে জান্নাতের টিকিট নেওয়ার কারণে তাদেরকে সরাসরি জান্নাতে ঢোকার প্রবেশ করার সুযোগ করে দিবে। ফেরেশতাদেরকে বলবে ছেড়ে দাও, তার হাতে টিকিট রয়েছে, আমার আলী তাকে টিকিট দিয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আখিলে বায়াতের দ্বিতীয় নাম্বার যার নাম হচ্ছে মাওলা আলী, তাকেও মোহাব্বত করে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? আখিলে বায়াতকে মোহাব্বত করলে অনেকে নারাজ হয়, আওলাদে রাসূলকে মোহাব্বত করলে অনেকে নারাজ হয়, ওলি আল্লাহর দরবারে গেলে নারাজ হয়। এরকম কিছু মানবরূপী হনুমান আছে না নাই? এরকম হনুমান গুলা জানে না, হাদিস গুলা তারা পড়ে নাই, মাঝে মধ্যে পড়লেও তারা চোখে দেখে না। দেখবে কিভাবে? দেখার জন্য তো মোহাব্বত লাগে, তাদের অন্তরে মোহাব্বত নাই। তারা কোরআন হাদিস পড়ে নবীর দুষ্কুজার জন্য, কেমনে নবীকে মাটি বলা যায়, কেমনে নবীকে মরা বলা যায়, ওলির দুষ্কুজার জন্য ওলি মাটির সাথে মিশে গেছে, এগুলা খুঁজার জন্য তারা দলিল বের করে। আর সুন্নিদের বড় শক্ত হৃদয়, অন্তরটা বড় দামি, কারণ তারা কোরআন হাদিস খুলে নবী রাসূল ওলি আল্লাহর পক্ষে দলিল খোঁজার জন্য। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মাওলা আলীকে মোহাব্বত করলাম, এটাতে লাভ হইল না ক্ষতি হইল? লাভ হইল। পাকে পঞ্জতনের 3 নাম্বার হচ্ছে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে বলা হয় সাইয়্যিদাতুন নিসা। কিয়ামতের ময়দানে নারীদের পক্ষে যিনি নেতৃত্ব দান করবেন, যার নেতৃত্বে কিয়ামতের ময়দানে নারীরা জান্নাতে ঢুকবেন, যার খাদেমা বনে, ওই খাদেমার মধ্যে একজনের নাম হলো মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বড় করে বলে সুবহানাল্লাহ। উনি একজন নারী হলো, নারীরা পয়গম্বর হতে পারে না, কিন্তু নারীরা আউলিয়া হতে পারে। নারীদেরকে আল্লাহ ওলি আল্লাহর দরজা দান করে, কিন্তু নারীরা বায়াত মুরিদ করাইতে পারে না। তারা ওলি হতে পারে। পুরুষও যেরকম ওলি আছে, নারীর মধ্যে ওলি, যেমন রাবিয়া বসরি নাম শুনেছেন? হাসান বসরি, রাবিয়া বসরি। হাসান বসরি হচ্ছে মাওলা আলী শাকরি, যিনি একজন পুরুষ, আর রাবিয়া বসরি হচ্ছে হাসান বসরির মুরিদ, যিনি একজন নারী, কিন্তু নারী হলেও তিনি একজন আল্লাহর আউলিয়া, আল্লাহর প্রেমিক। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই যে মা ফাতেমাকে মোহাব্বত করলাম, দয়াল নবীকে ভালোবাসলে লাভ আছে, মাওলা আলীকে ভালোবাসলে লাভ আছে। শুধু লাভ নয়, নবী পাক বলতেছেন জিক্রে আলীন ইবাদা। আলী শব্দটাকে হালকা ভাবে নিও না, আলী শব্দটা হালকা নয়। আলী শব্দ এটা এত দামি, এত মূল্যবান, এত বেশি দামি করেছেন আল্লাহ। আলী শব্দটা মুখের মধ্যে যদি নেই, এটা সাধারণ কোন নাম নয়। আপনি যদি বলেন যে সৈয়দ আহমদুল হক, এই নামটা নিলে সওয়াব নাও হতে পারে। আপনি বললেন মসজিদ কমিটির সভাপতির নাম নিয়ে ডাক দিলেন, সওয়াব নাও হতে পারে, এটা ইবাদতের অংশ নয়। কিন্তু আলীর নাম মুখে নেওয়াটা, আমার নবী বলেছেন জিক্রে আলীন ইবাদা। আলী নামের শব্দটা জিকির করাও ইবাদত। বড় করে বলো সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
সিদ্দিক আকবর বলছেন রাসূল আমাকে বলেছেন আর আমি জগৎবাসীকে জানাচ্ছি আন-নাযরু ইলা ওয়াজহি আলী ইবাদা। আলী জিকির করাটা শুধু ইবাদত তা নয়, আলীর দিকে দেখাটাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। তাহলে মাওলা আলী কি কোনো হালকা বস্তু? আমাদের মাওলানা সাহেব আমরা আছি, মাওলা আলীর যদি জুতার পায়ের দুলি যদি এক পাল্লায় রাখে আর পৃথিবীর যত দামি দামি মাওলানা গ্র্যান্ড শায়েখ সবগুলার যদি এক পাল্লায় রাখে মাওলা আলীর জুতার বালির সমান হবে। কোন মাওলানার জিকির করলে ইবাদত হয় না, আলী শব্দের জিকির করলে ইবাদত হয়। কোন মাওলানার দিকে তাকাইলেন এটা ইবাদত নয়, কিন্তু মাওলা আলীর দিকে তাকানোটাও ইবাদত। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। তাহলে মাওলা আলীর মর্যাদা দান করেছেন কে? কিন্তু বেজার হয়ে গেছে মোল্লা, তারা ভুলে গেছে মাওলা আলীকে। নবী বলতেছেন আলী আলী মাআল হক, হক মাআল আলী। আলী কি জানো? হক আলীর সাথে, আলী হকের সাথে। অর্থাৎ আমরা হকের দিকে চলি, হক যেদিকে যায় আমরা সে রাস্তায় চলি। মসজিদে প্রতি জুমাবার হুজুর তাকরীর করে, এটা হক কাজ। মাথায় টুপি দিবেন, সব আছে, টাকনিগিরার উপরে কাপড় পরবেন, হক রাস্তা আমাদেরকে দেখায় আর সে হক রাস্তায় আমরা চলি। কিন্তু রাসূল পাক বলছেন না না, হক আলীর পিছনে পিছনে চলে, আলী যেদিকে যায় হক মাওলা আলীর সাথে যায়। উচ্চ আওয়াজে বলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য খেয়াল রাখবেন, মাওলা আলীর নাম শুনলে অনেকের আবার মুখ আবার এই হনুমানের মতো কালো হয়ে যায়। এই নামটা শুনলে অনেকের চেহারা মলিন হয়ে যায়। খেয়াল রাখবেন রাসূল এটাও বলেছেন মুমিন ছাড়া আলীকে কেউ ভালোবাসতে পারবে না, আর মুনাফিক ছাড়া আলীকে কেউ ঘৃণা করতে পারবে। মাওলা আলীকে ভালোবাসাটা মুমিনের আলামত, আর মাওলা আলীর নাম শুনলে চেহারা মলিন হয়ে যাওয়া এটা কার আলামত? মুনাফিকের আলামত। ঠিক কি না? এই জন্য আখিলে বায়াতকে হালকা মনে করার কোনো সুযোগ নাই। এখন আসেন মা ফাতেমাতুজ জাহরা, যিনি হবেন জান্নাতীদের রমণীদের সরদারনি, আমার কামলিওয়ালা নবী, যাকে এত বেশি ভালোবাসতেন। আখিলে বায়াতকে ইজ্জত করলে অনেকের মাথা খারাপ হয়ে যায়, উনাদের নাম শুনলে অনেকের মাথা নষ্ট হয়ে যায়। কিন্তু মা ফাতেমাতুজ জাহরার মর্যাদা কেমন জেনে রাখেন। আমরা যখন ইয়া নবী সালামু আলাইকা পড়ি, বসে পড়ি না দাঁড়ায় পড়ি? কেন দাঁড়ায় পড়ি? মসজিদ কমিটি বকা দিবে এই জন্য, নাকি জেল ফাঁসি হবে এই জন্য? আমরা দাঁড়ায় পড়ি কার সম্মানে? নবীর সম্মানে। কার সম্মানে? কারণ নবী রাজি হলে কে রাজি? নবী নারাজ হলে আল্লাহ আল্লাহর কাছে গুস্তাখি করেছে, নবী তার জন্য সুপারিশ করেছে, আল্লাহ তাকে কি করে দিবেন? মাফ। কিন্তু আল্লাহ আল্লাহ করছে, কিন্তু নবীর দরবারে গুস্তাখি করেছে, আল্লাহর কাছে 1000 বার ক্ষমা চাইলেও সে ক্ষমা পাবে। কারণ নবী যতক্ষণ ক্ষমা করবে না আল্লাহ তাকে ততক্ষণ ক্ষমা করবে। তাহলে নবীর সম্মানে আমরা দাঁড়াই। আর নবী কার সম্মানে দাঁড়াই জানেন? যখন মা ফাতেমাতুজ জাহরা, আমার দয়াল নবীর আওলাদ, সাইয়্যিদাতুন নিসা যাকে বলা হয়, শুধু তাই নয়, আমার নবী বলছেন আবশির ইয়া ফাতেমাতুল মাহদি মিনকে, ও ফাতেমা তুমি কি খুশি হবা না? আমি তোমাকে আবশির একটা বেশারত বলবো, ভবিষ্যতের ঘটনা বলবো, ভবিষ্যতের কথা বলবো। ইয়া রাসূলুল্লাহ কি বলে জানো? ইমাম মাহদি আলাইহিস সালাম তিনি কার নসল দিয়ে আসবে জানো? চৌধুরীর নসল দিয়ে নয়, তালুকদারের নসল দিয়ে নয়, নেতার নসল দিয়ে নয়, কাজীর নসল দিয়ে নয়, অমুকের নসল দিয়ে নয়। ও ফাতেমা, ইমাম মাহদি আসবে তোমার বংশ দিয়ে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ইমাম মাহদি আলাইহিস সালাম, যার নেতৃত্বে সমস্ত ওলি, আবদাল, ইমানদার, ওলি আল্লাহ, কুতুব,
পীর বুজুর্গ সবাই আখেরি জামানায় ইমাম মাহাদির নেতৃত্বে এক হবে। মুনাফিক বেঈমান নামদারি মুসলমান সব আলাদা হয়ে যাবে, ইমাম মাহাদির দল আলাদা হবে। আর এই ইমাম মাহাদি এটা কার নসল দিয়ে আসবে? বলতেছেন হে ফাতেমা, আমি সংবাদ দিচ্ছি ইমাম মাহাদি তোমার বংশধর দিয়ে আসবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই ফাতেমাতুজ জাহরা যখন দয়াল নবীর দরবারে আসতেন তখন খুদ যিনি দাঁড়িয়ে যেতেন, যার জন্য আমি দাঁড়াই, যার জন্য আপনি দাঁড়ান, যার দরবারে জিবরাইল দাঁড়ায়া থাকে, যতক্ষণ ইজাজত দেয় নাই ততক্ষণ ঢুকে নাই, যার সম্মানে আল্লাহর কোটি কোটি ফেরেশতা এখনো পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা সকালবেলা, ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যাবেলা যার রওজায় এসে দাঁড়াইয়া জিয়ারত করে এবং ফেরেশতারা তার ডানাগুলা নবীর রওজায় লাগায়া দেয় এবং নবীর রওজা থেকে ফয়েজ নাই, যেই নবীর রওজায় আতহারের সাথে ফেরেশতারা ডানা লাগাইয়া ফয়েজ নাই, ওই ফয়েজের অধিকারী যিনি, ফয়েজের রহমতের মালিক যিনি, উনি এত দামি করেছেন রহমাতুল লিল আলামিনকে। কিন্তু দেখা যায় যখন দরজা দিয়ে মা ফাতেমাতুজ জাহরা ঢুকে তখন খুদ মুস্তাফা মা ফাতেমার সম্মানে দাঁড়ায়া যায়। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলেন হুসैनियों को बचाना, হুসैनियों को बचाना, हुसैन जानते हैं यजीदियों को मिठाना, यजीदियों को मिठाना, हुसैन जानते हैं। सला दुनिया এই সাইয়্যিদাতুন নিসা মা ফাতেমাতুজ জাহরা ওনার শানে যখন মা ফাতেমা রাত্রি বেলায় যাই নামাজে বসে কাঁদতেন, উনি এত কাঁদতেন বেশি, মা ফাতেমাতুজ জাহরা একই টাইমে তিনটা কাজ করতেন। কখনো তিনি ডান হাত দিয়ে চাক্কি পিষতেন, অর্থাৎ এখনকার যুগে যেটা বলা হয় কলঘর, তখনকার সময় কল ছিল না, দুইটা পাথরের মাঝখানে গম দিয়ে পিষে আটা বের করে সেটা রান্না করতেন। মা ফাতেমাতুজ জাহরা এক হাতে চাক্কি পিষতো আর এক হাতে হাসান হুসাইনের ধুলনা টানতো আর জবান দিয়ে আল্লাহর জিকির করতো। বড় করে বলে সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জাহরা সারা রাত বসে কাঁদতেন। একদিন দেখলেন যে আমার দয়াল নবী যাই নামাজে বসে সারা রাত শুধু উম্মতি 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 বলে কাঁদছেন। এই কান্না দেখে আমার মা ফাতেমাও যাই নামাজে বসে আল্লাহর দরবারে সিজদায় পড়ে হু হু করে কান্না করছে এবং রাসূল পাকের দরবারে জিবরাইল আসলেন। ফানাজারা জিবরাইল ক্বালা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ ইয়াকরাউকাস সালাম ওয়া ইয়াকুলু কুল বিফাতিমাতা। জেনে রাখুন আমার নবীর দরবারে জিবরাইল চলে আসলেন, আসার পরে বলতেছেন রাসূল পাকের কদমে, ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন, আমি জিবরাইলের পক্ষ থেকে মা ফাতেমাকে সালাম জানাবেন এবং মা ফাতেমাকে বলবেন, মা ফাতেমাকে জানিয়ে দিবেন। কি জানিয়ে দেব? যে ইয়া মা ফাতেমা, আল্লাহ আপনার ইবাদতে, আপনার বন্দেগীতে, আপনার জিকিরে, আপনার চোখের পানিতে এত বেশি খুশি হয়েছেন, কিয়ামতের ময়দানে আপনি ফাতেমা যার যার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করবেন আল্লাহ তাকে তাকে জান্নাতে পাঠাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আখিলে বায়াতকে মোহাব্বত করলে লাভ না ক্ষতি, আখিলে বায়াতের ভালোবাসা রাখলে লাভ না ক্ষতি। এই জন্য তো আমরা বলি কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন। সুবহানাল্লাহ বলেন না।
কারণ ওনারা হচ্ছেন ওই বংশের ধারা, ওই বংশের নসল, ওই বংশের সাজারা, ওই বংশের রক্ত। এই জন্য আলা হযরত বলেছেন তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা তু হে আইনে নূরে তেরা সব গরানা নূর কা। যদিও বা বর্তমানে কিছু মুনাফিক আহলে বায়াতকে চিনে না, কিন্তু আলা হযরত চিনেছেন। তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনি নূর তা নয়, কিয়ামত পর্যন্ত আপনার বংশধর দিয়ে যারা আসবে বাচ্চা বাচ্চা নূর কা তু হে আইনে নূর তেরা সব গরানা নূর কা। তুমিও আমার চোখের সুরমা তা নয়, আপনার প্রত্যেক আওলাদই হলো নূর। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আলা হযরত যে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন আহলে বায়াতকে, তাজিম তাকরীম করেছেন, ওখান থেকেও আমাদের জন্য শিক্ষা আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আওলাদে রাসূল যেখানে পাবো, ওলি আল্লাহ যেখানে পাবো, নবীর বংশধর যেখানে পাবো, আমরা ওনাদেরকে সম্মান করব। কারণ ওনাদেরকে সম্মান করলে ওনাদের সম্মান বাড়ে না, ওনাদেরকে সম্মান করলে আমাদের সম্মান, ঠিক কি না? এই জন্য শায়ের বলেন, ওরে চিনতে পারে গে সাধকার, ওরে চিনিবার ইচ্ছা যার, ওরে চিনতে পারে গে সাধকার, ওরে চিনিবার ইচ্ছা যার, ওরে হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে জ্ঞানের দুর্বিক্ষণ কেন চিনি, গৌসুল আজম মাঝি ভান্ডারী কেমন কেন চিনলি না রে মন, কেন গৌসুল আজম মাঝি ভান্ডারী সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে মা ফাতেমাতুজ জাহরা পাকে পঞ্জতন, ওনাদের সম্মান দান করেছেন কে? আরো জোরে বলেন না কে? এরপরে হচ্ছে ইমামে হাসানে মুজতবা এবং ইমামে হুসাইনে মুজতবা। ইনারা কারা? ইনারা হচ্ছেন মা ফাতেমাতুজ জাহরার দুই কলিজার টুকরা, যাদেরকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভালোবাসতেন। বলতেছে হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, হুসাইন আমার, আমি হুসাইনের। বড় করে বলেন না সুবহানাল্লাহ। উনাদেরকে সম্মান কেমন দান করেছেন। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন ঘোষণা করতেছেন, ওয়া আন সালমান রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিল হাসান ওয়াল হুসাইন মান আহাব্বাহুমা আহাব্বতুহু ওয়া মান আহাব্বতুহু আহাব্বাহুল্লাহ ওয়া মান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাতুন নাঈম। ওরে দুনিয়ার মানুষ, রাহমাতাল লিল আলামিন বলছেন, হযরত সালমান সারা দুনিয়াবাসীকে জানাচ্ছেন, ও জগতের মানুষ শোনো শোনো, আহলে বায়াতকে তোমরা আমাদের তোমাদের মতো মনে করিও না। রাসূল বলেছেন, আমি সালমান শুনেছি, রাসূল বলেছেন আমি শুনেছি, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, যারা আমার হাসানকে আমার হুসাইনকে মুহাব্বত করবে, আমার নবী বলেন এটা হাসান হুসাইনের মুহাব্বত নয়। আজকের শুহাদায়ে কারবালা ইমাম হুসাইনের মাহফিল, আজকের শুহাদায়ে কারবালা ইমামে হাসানের মাহফিল, আজকের শুহাদায়ে কারবালা আহলে বায়াতের মাহফিল। এই মাহফিলে যারা আসবে হুসাইন হাসানের মুহাব্বত নিয়ে, নবী বলেন না এটা হুসাইন হাসানের মুহাব্বত নয়, সেটা আমি দয়াল নবীর মুহাব্বত। বড় করে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীর মুহাব্বত। তাহলে নবী যেটা বলেন সেটা কি সত্য না মিথ্যা? নবী সত্য না বললে পৃথিবীর বুকে আর কোন সত্যবাদী খুঁজে পাওয়া যাবে? অনেকে নবীকে মানে কিন্তু নবীর কথা মানে না। ইবনে নামালদি মৌলভী আব্দুল হুয়াইস, মৌলভী আব্দুল হুয়াইস যেখানে যেমন সেখানে তেমন। এখানে এখন বর্তমানে দেখা যায় কিছু মানুষ আছে চিটেঙ্গে বাসা খাদে সেরেনা দিলে লুই দে, বারোয়ানা দিলে
নারী দেয়, এল্লা আছে না নাই? কিন্তু নবী কি বলছেন আহলে বায়াতের ব্যাপারে? যারা হুসাইন হাসানকে মুহাব্বত করবে তারা আমি নবীকে মুহাব্বত করলো না। না না, আমার নবী আরো চমক রেখেছেন, এটার ভিতরেও চমক আছে। বলে হুসাইন হাসানের মুহাব্বত শুধু আমি নবীর মুহাব্বত নয়, ইয়া রাসূলুল্লাহ এটা কার মুহাব্বত? আহাব্বাহুল্লাহ। তোমরা হুসাইন হাসানের প্রেম নিয়ে আলীনগর জামে মসজিদে বসেছো, আমি নবীও খুশি হয়েছি, এটা আমার মুহাব্বত হিসাবে দেখছি। শুধু তাই নয়, এটা আল্লাহরও মুহাব্বত হয়ে যায়। বড় করে বলে সুবহানাল্লাহ। একের ভিতর লাভ হচ্ছে 3 in 1। হুসাইন হাসানকে ভালোবাসলাম, নবীকেও পাইলাম, হুসাইন হাসানকে ভালোবাসলাম, আল্লাহকেও পাইলাম। হুজুর 3 in 1 মানে তো হচ্ছে একের ভিতর 3। আপনি তো দুইটাই না বললেন, আরেকটা কি? আল্লাহ বলেন দাঁড়াও, তোমাদের জন্য আরেকটা মিষ্টি আছে। যেরকম মাহফিলের পরে তাবাররুক থাকে, আল্লাহ বলছেন মুহাব্বতের পরেও একটা তাবাররুক আছে। আল্লাহ আমাদেরকে বিরিয়ানি খাওয়াবেন। আল্লাহ বলে এটা তো মামুলি জিনিস, এটা বান্দার বানানো জিনিস। আমি আল্লাহ যেরকম আমার গিফটটাও সেরকম, আমি আল্লাহ যেরকম আমার উপহারটাও সেরকম, আমি আল্লাহ যেরকম আমার দেওয়া নিয়ামতটাও সেরকম। আল্লাহ কি দিবেন? আদখালাহুল জান্নাতিন নাঈম। বলতেছে কিয়ামতের ময়দানে 8টি জান্নাতের দরজা রয়েছে। ওই 8টি জান্নাতের দরজার একটি দরজার নাম হলো জান্নাতুন নাঈম। ওই জান্নাতুন নাঈমের দরজা আমি আল্লাহ কিয়ামতের ময়দানে খুলে দিব। কার জন্য? হুসাইন হাসানের আশিকের জন্য। কার জন্য? কারণ হুসাইন রাজি, নবী রাজি, হুসাইন রাজি, আল্লাহ রাজি। আল্লাহ যখন রাজি, আল্লাহ বলে বান্দা চিন্তা করিস না, আমি আল্লাহ তোর উপর রাজি হয়ে গেছি। আর আমি যার উপর রাজি হই তাকে মাঝপথে ফেলে যাই না। কারণ আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি সত্তারুল উয়ুব। তুই গুনার পাহাড় থাকতে পারে, আমি আল্লাহ আস্তে করে সত্তারুল উয়ুব তোর গুনাহগুলোকে পর্দার আড়ালে লুকায়া ফেলবো, জগৎকে দেখতে দিব না। কারণ তোর ভিতরে মাওলা হুসাইনের খুশবু আছে, মাওলা হাসানের খুশবু আছে, আহলে বায়াতের খুশবু আছে। আমার নবী তোর উপর রাজি, আমি দরজা খুলে দিলাম। জান্নাতুন নাঈম, জান্নাতুন নাঈমের দরজা আহলে বায়াতের গোলামের জন্য খোলা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। অনেকে বলবেন হুজুর তুই যত ফতোয়া দিবে দাও, আপনি যা বলেন না কেন আহলে বায়াতকে আমরা ভালোবাসবো না। কি হবে ভালো না বাসলে? এটাও আমার নবী বলেছেন, এটা আমার কথা না। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত আন্না রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال لعلي وفاطمة والحسن والحسين انا حرب لمن حربتم وسلم لمن سلمتم। জেনে রাখো, যারা আমার হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করে, মনে করিও না এটা হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ। যারা আহলে বায়াতের বিরুদ্ধে 22,000 ইয়াজিদি মুখে দাড়ি নিয়ে, মাথায় পাগড়ি নিয়ে, বুকে কোরআন নিয়ে, মুখে কালেমা নিয়ে, নারায়ে তাকবীর স্লোগান দিয়ে যারা যুদ্ধের ময়দানে তলোয়ার ধরেছো, তোমরা মনে করিও না তোমরা বেঁচে গিয়েছো। যারা আমার হুসাইনের বিরুদ্ধে, আমার আলীর বিরুদ্ধে, আমার ফাতেমার বিরুদ্ধে, আমার হাসানের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে, এটা হাসান, হুসাইন, আলী, ফাতেমার বিরুদ্ধে নয়, সেটা আমি রাসূলের বিরুদ্ধে। ঠিক কি না? তো নবীর বিরুদ্ধে যুদ্ধ করি জান্নাতে যাওয়ার কোন সুযোগ আছে? জোরে বলেন না আছে? আবু লাহাব চেষ্টা করছে, হেতে কি জান্নাতে না জাহান্নামে। আবু জাহেল নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, উতবা সাইবা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আবু জাহেলের ছেলে সে নবীর কলার ধরছিল, বিয়াদবি করছিল। আল্লাহর কাছে দয়াল নবী ফরিয়াদ করছিলেন, আল্লাহ তোমার কলেমার দাওয়াত দিয়েছি, আল্লাহ আজকে এই জন্য আমার কলার ধরছে সে বিয়াদব। আল্লাহ তোমার কুকুর থেকে একটা কুকুর তার বিরুদ্ধে লাগাইয়া দাও। দেখা গেল সে ব্যবসার কাজে গোত্র নিয়ে 100-200 জন সৈন্য নিয়ে সে আরব থেকে সে আজমে যাচ্ছে, পথের মধ্যে বিশ্রাম নিচ্ছে। 100 জনের গাঁট্টিগুলো এক জায়গায় করছে, উঁচা করে মঞ্চের মতো বানাইয়া সেখানে এই আবু জেহেলের ফোলারে ঘুমাইতে দিছে। বাঘ জঙ্গল থেকে আইসা কাউ 100 জনের কাউরে ধরে নাই, খুশবু নিয়ে 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 আবু জেহেলের ফুট কোনটা হেডারে খুঁজে বাইর করছে। সুবহানাল্লাহ।
চার পাওয়ালা জানোয়ারও দুশমনের রাসূল চিনে, দুশমনের রাসূল চিনে। খুশবু নিয়া দেখে হেতে কাপড়ের গাঁটটির উপরে একতলা সমান উপরে, কই আমি বাঘ। যত উপরে থাকো মামু তোমারে কোন সার, এই সিটেঙ্গে বাসা থেকে কথা আছে মামুনারে জায়গারে মামুনাদের কি দেখে দিবে রাই, এতটুকু শেষ। তার রক্ত পর্যন্ত বাঘ খাই নাই। তারিখের কিতাবের মধ্যে লিখতেছেন বাঘ শুধু গর্দানা ধরে একটা কি মারছে, মুসলমানরা তাকে রেখে চলে গেছে। বাঘ তুই রক্ত খাস নাই কেন? বলে আমি দুশমনের রাসূলের রক্ত মুখে লাগাই। বাঘও দুশমনের রাসূল ছিল। আহলে বায়াতের শানে যারা বেয়াদবি করছো, যারা আহলে বায়াতের বিরুদ্ধে অবস্থান নিয়েছো, রাহমাতুল লিল আলামিন ঘোষণা করতেছেন যারা আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করো, না না না, তোমরা আমি নবীর বিরুদ্ধে যুদ্ধ করছো। জেনে রাখো, জেনে রাখো, শুধু তাই নয়, তাই নয়, ওয়াসিলমুন লিমান সালামতুম, জেনে রাখো যারা আহলে বায়াতের সাথে সন্ধি করবে, বন্ধুত্ব করবে, আমি রাসূলও তার সাথে বন্ধুত্ব করব। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আহলে বায়াতের সাথে শত্রুতা রাখলে আল্লাহও নারাজ, নবীও, আর ওনাদের সাথে বন্ধুতা রাখলে আল্লাহও খুশি, নবীও। তাহলে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে চাই আমরা সেভাবে চলতে রাজি আসিনি নাই। আহলে বায়াতের দামান ধরলে এটা কি লাভ না ক্ষতি? এই জন্য যে যেদিকে পারে আহলে বায়াতের দামান ধরে। আপনার মাইজ ভান্ডার ভালো লাগলে মাইজ ভান্ডার যাবেন, অন্য দরবার ভালো লাগলে অন্য দরবার যাবেন। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ওয়াইসিয়া, খিজরিয়া, কলন্দরিয়া, শাযলিয়া, সাহরওয়ার্দিয়া, আবুলুলাইয়া, ফেরদৌসিয়া, তাইফুরিয়া, আরো কত তরিকা আছে। যেই তরিকা ভালো লাগে সেই তরিকা দিয়ে যাবেন। তবে হ্যাঁ, খুশবু একই পাবেন, বেলায়েতের খুশবু একই। কারণ বেলায়েত এটা কোনো ভাগ নাই, বেলায়েতের মূল একটাই, যার নাম হচ্ছে মাওলা আলী। বড় করে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের তরিকায় যে বেলায়েত এটাও মাওলা আলীর, ফারুক আজমের তরিকায় যে বেলায়েত এটাও মাওলা আলীর, উসমান জিন্নাইরের তরিকায় যে বেলায়েত এটাও মূল মাওলা আলী, হযরত বেলালের তরিকায় যে বেলায়েত এটাও খুদ মাওলা আলীর বেলায়েত। শুধু তাই নয়, হযরত ওয়াইসকারনির তরিকা আছে, হযরত বেলালে হাবশির তরিকা আছে আফ্রিকার দিকে, সেখানেও যে বেলায়েতের খুশবু এটার ডিস্ট্রিবিউটর হচ্ছে মাওলা আলী। বড় করে বলো সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বলতেছেন মাওলা আলীর বেলায়েত বাবা আদমের আমল থেকে শুরু। যেমন নবীর নবুয়ত বাবা আদমেরও আগে ছিল, মাওলা আলীর বেলায়েতও ছিল। কারণ বাবা আদমের সন্তানের মধ্যে তো নবী হয়েছেন হযরত শীশ। এখানে আরো ওলি ছিল না, তারা বেলায়েত কোত্থেকে পেয়েছে? মাওলা আলীর ফয়েজ থেকে পেয়েছে। সুবহানাল্লাহ বলেন না। এবং এই বেলায়েতের এলান হয়েছে গদির নামের জায়গার মধ্যে। বড় করে বলো সুবহানাল্লাহ। এই জন্য মাওলা আলীর তরিকা ছাড়া বেলায়েতের খুশবু পাওয়ার কোন রাস্তা নাই। নাম দিয়েছে যেই তরিকার হোক না কেন, মাইজভান্ডারি তরিকাও, মাইজভান্ডারি তরিকার খুশবু কেন এত বেশি? কারণ এখানেও মাওলা আলীর বেলায়েতের কানেকশন আছে। অর্থাৎ এই রাস্তা যেদিকে গেছে এই রাস্তা কখনো বন্ধ হবে না। আমাদের অনেকে বলেন আপনারা আহলে বায়াত বলে বলে পাগল হয়ে যান, আপনারা এই হয়ে গেছেন, সেই হয়ে গেছেন, ওরকম হয়ে গেছেন, এরকম হয়ে গেছেন। আমরা বলি কেন? বলে হুজুরের কথা মানবেন। আমি বলি সুন্নি বলে এক কথা, ওয়াহাবি বলে এক কথা, খারেজি বলে এক কথা, শিয়ারা বলে এক কথা, কাদিয়ানি বলে এক কথা। এরকম কত যে ধরনের আপনার মতালম্বী মুসলমানের ভিতরে আছে সেটা আপনি গণে শেষ করতে পারবেন না। এখন যার কথা শুনি তার কথাই কি লাগে ভালো। একজন হুজুর ওয়াহাবির তাবলীগত গই যে মজার মজার কথা হই বেশি ভালো লাগে। আবার বলে যে হুজুর আপনাদের মাহফিলে গেছি, শিখানো কথা শুনে ভালো লাগছে। আর কোথায় গেছো? কই কাদিয়ানি রে এনো গেছিলাম হুজুর, এনো ভালো লাগছে। মাশাআল্লাহ, তুমি তো হক্কল তরকারি বরফাটা। সব ভালো লাগলে তো চলবে না। বলো হুজুর উনারাও তো দলিল দিয়ে কথা বলেন। আমি বলি আসো, এই কথা বলবে বিদায় আজকে থেকে
1350-1400 বছর আগে আমার নবী বিদায় হজের ভাষণের পরে দুনিয়া থেকে ইন্তেকালের 3 মাসের পূর্বে আমার নবী একটি হাদিস আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছেন যারা আহলে বায়াতের আশিক, এবং যে হাদিসের নাম হলো হাদিসে সাকলাইন। সুবহানাল্লাহ। হাদিসে সাকলাইন। সাকলাইন মানে কি? দুইটি ভারী বস্তু, সাকিল অর্থ ভারী, সাকলাইন মানে দুই ভারী। দুই ভারী বস্তু কি? আমার নবীর সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম থেকে সহ আরো অনেক সাহাবী, প্রায় 110 জন সাহাবী থেকে রওয়ায়াত আছে হাদিস। সুবহানাল্লাহ। হাদিসে মুতাওয়াতির। হাদিসে মুতাওয়াতির মানে বুঝেননি? হাদিসে মুতাওয়াতির মানে আজকে স্বর্ণের দোকানে গেছি একটা নাকফুল কেনার জন্য, তো তারে বললাম আমাকে নাকফুল দেখাও, হাজারি গল্লি। এখন হে কয়েক প্রকার নাকফুল বের করছে। আমি বললাম এটা কোনটা কিরকম? বলে হুজুর এটা হচ্ছে 18 ক্যারেট। এটার নাম কি? কয় স্বর্ণ। এটা কি? কয় এটার নাম 20 ক্যারেট। এটার নাম কি? এটাও স্বর্ণ। এটা কি? কয় এটা 22 ক্যারেট। এটার নামও কি? তিনটা স্বর্ণ, কিন্তু ক্যারেটের মধ্যে কি আছে? তা আমি বললাম এটা 22 ক্যারেট কি? তখন সে একটা লোগো দেখাইলো। এটা দেখা যায় না খালি চোখে, একটা গ্লাস দিয়া লোগো দেখাইলো যে এটা 22 ক্যারেটের স্বর্ণ, বাহির থেকে আসা। তা এই 22 ক্যারেটের কি বলে? এটা পরে দিয়ে ভাঙাইলে যা ভাঙাবেন তাই পাওয়া যাবে। আমাকে দেন, যাকে দেন একই দামে আপনি ফেরত পাবেন। আর 20 ক্যারেট 18 ক্যারেট কই কুস্তা থাকবো? কুস্তা থাকতো না। কিছু থাকবো, কিছু থাকবে না। এটা গলানোর পরে কিছু পাইবে, কিছু পাইবেন না। যেমন কয় যদি 18 ক্যারেটেরটা গলান 4 আনা পাইবেন 12 আনা, আর 20 ক্যারেট গলাইলে অর্ধেক পাইতে পারেন। এখন বললাম ভাই এত কিছু বুঝি না, যেটা ভালো ওইটা দেন। তাহলে স্বর্ণের মধ্যে 22 ক্যারেট স্বর্ণ হচ্ছে একদম খাঁটি। হাদিসের মধ্যে হাদিসে মুতাওয়াতির হচ্ছে এরকম খাঁটি। সুবহানাল্লাহ। যেখানে কোন ধরনের সন্দেহের অবকাশ, আকাশের মধ্যে দিনের বেলায় সূর্য দেখা যায়। কালকে যদি কোন মাওলানা কয় সূর্য বলতে কিছু নাই, মাওলানা ফিডের তক্তা থাকবো, হেতরে কইবে এটারে ফাবনা ভাটা, এটারে জলদি কোনাই ভাটা, ফাবনা হেতে কই সূর্য নাই, আন্দা 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 হেতে কই সূর্য আছে, বেটা তাপ লাগে গায়ে। কি লাগে? হেতে কই আমি আন্দাজ চোখে দেখি না, তারপরও সূর্য মানে কেন? কই গায়ে কি লাগে? তাপ লাইগা বুঝি যে সূর্য আছে। তুই বেটা মাওলানা হয়ে সূর্য দেখোস না। বর্তমানেও কিছু ব্যক্তি আছে মাওলা আলীর শান তারা দেখে না, আহলে বায়াতের শান তারা দেখে না। হাদিসের সাকলাইন এগুলা পড়াই না, অনেক মাদ্রাসা এগুলা পড়াই না। কেন পড়াই না? যদি এগুলা পড়ায় তাহলে যদি ছেলেপেলেরা যদি আহলে বায়াতের ভক্ত হয়ে যায়, হুজুরের ভক্ত না হইয়া আওলাদের রাসূলের ভক্ত হয়ে যায়, যদি আওলাদের রাসূলের পাগল হয়ে যায়। কারণ এখানে তো নবী স্পষ্ট দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? আমার নবী রাহমাতাল লিল আলামিন তিনি ঘোষণা করতেছেন ইন্নী তারিকু ফিকুম মা ইন তামাসসাকু বিহি লান তাদিল্লু বাদি। আমার নবী আরেক জায়গার মধ্যে বলছেন আনা তারাকতুকুমুস সাকলাইন। এই হাদিসটা বিভিন্ন জনে বিভিন্ন ভাবে বলেছেন। আমার নবীর সাহাবী চোখের পানি ছাইরা যখন নবীর কদমে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দুনিয়া থেকে পর্দা নিয়ে যাবেন তখন আমরা তো এতিম হয়ে যাব। আমরা কোথায় যাব? কার কাছে যাব? কিভাবে আমরা থাকব? আমার নবী বললেন ওরে আমার উম্মতেরা, ওরে আমার সাহাবারা, আমি নবী দুনিয়া থেকে পর্দা নিলেও আমি তোমাদেরকে এতিম করে যাব না। আমি তোমাদের জন্য দুইটা জিনিস রাইখা গেলাম। একটার নাম হলো কিতাবুল্লাহ, একটা হলো আল্লাহর কোরআন, 30 পারা কোরআন।
30 পারা কোরআন। এই 30 পারা কোরআন তোমরা জীবনে ছাড়বা না। লান তাদিল্লু বাদি, যদি কোরআনকে আঁকড়ে ধরো, আল্লাহ 30 পারা কোরআনের মতো চলো, আল্লাহ 30 পারা কোরআনকে যদি তোমরা মানো, আল্লাহ 30 পারা কোরআনের হক যদি আদায় করো, আমি নবী ঘোষণা করলাম লান তাদিল্লু বাদি, আমি দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরও শয়তান তোমাদের ঈমান নিয়ে টানাটানি করতে পারবে না। বড় করে বলেন সুবহান। রেখে গেছেন দুইটা, বলছি কয়টা? বাকি আছে কয়টা? একে একে কত? আমার নবী 1 নাম্বার বলল কিতাবুল্লাহ, 2 নাম্বার আহলে বাইত, আহলে বাইত, আহলে বাইত। সুবহানাল্লাহ। কয়বার বলেছেন ইয়া রাসূলুল্লাহ? দ্বিতীয় নম্বর কি? বলে আহলে বাইত, আহলে বাইত, আহলে বাইত, অর্থাৎ আমি নবীর বংশধর, আমি তোমাদের জন্য রেখে গেলাম। জেনে রাখো, আমি নবী দুনিয়া থেকে যাওয়ার পরে অনেক মুফতি অনেক ফতোয়া দিবে, কারণ যারা কারবালার ময়দানে আহলে বায়াতকে জবে করেছিল, তীর মাইরা ছিল, বল্লম মাইরা ছিল, তারাও কিন্তু ফতোয়া দিছে। আগে লিখিত ফতোয়া দিয়া ইমামে হুসাইনকে রাষ্ট্রদ্রোহী বানাইছে। ও মুফতি, তুমি ফতোয়া দিলা তুমি ইহুদি মার্কা মুফতি, বলে না না আমি মুসলমান মার্কা মুফতি। কারণ ওই সময়ও মুনাফিক ছিল, এখনো মুনাফিক আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ ইয়াজিদের 22,000 সৈন্যের মধ্যে 7,000 হাফেজে কোরআন, 3,000 মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, মোট 10,000 ছিল হাফেজে কোরআন আর বড় বড় মুহাদ্দিস, মুফতি, মুফাসসির। কিরে মুফাসসির, তোরা কি কলমা পড়িস নাই? কিরে মুফাসসির, তোরা কি কোরআন পড়িস নাই? কিরে মুফাসসির, তোরা কি হাদিস পড়িস নাই? তারা বললেন পড়েছি। তাহলে যদি পড়িস, আহলে বায়াতকে কেন তোরা জবে করতে আসলি? বলে আমরা টাকার কাছে বিক্রি হয়ে গেছি, টাকার কাছে বিক্রি হয়ে গেছি, ঠিক কি না? টাকার কাছে বিক্রি হয়, এরকম মোল্লা মৌলবী কিছু আছে না নাই? আছে না নাই? আছে। যেমন অনেকে চট্টগ্রামের লালদিঘির ময়দানে ঢুকছিল, ইয়া নবী সালাম আলাইকা পড়ে পড়ে তাফসীরে কোরআন করেছিল, আমরা দেখেছি, ভিডিও এখনো সাক্ষী। কিন্তু কয়দিন পরে যখন গেড়ি মোড়া হয়ে গেল, তখন কয় ইয়া নবী সালাম আলাইকা পড়া যাবে না। ওই সেরেনা দিলে, লুইদে, বারোয়ানা দিলে আব্দুল হুয়াইস। আমরা দেখেছি তাফসীর করছে কদ জাআকুম মিনাল্লাহি নূর। নূর মানে কি? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর মানে হচ্ছে আমার নবী। আবার এর কয়েকদিন পরে যখন তাকে প্রশ্ন করা হলো, নবী মাটির তৈরি না নূরের তৈরি? আগে তো নূর কইছিল, কারণ দল ছিল ছোট, এখন দল হইছে বড়। কয় হুজুর এবার আসল ফতোয়া দেন। ঘেড়ি যখন মোটা হয়ে গেছে তখন ফতোয়া দিতেছে নবী নূরেরও নয়, নবী মাটিরও নয়, তো নবী কিসের? কয় স্বামী স্ত্রী মিলন করলে যে বীর্য পড়ে, সে বীর্য থেকে নবীর সৃষ্টি। বলেন নাউজুবিল্লাহ। নিজের মা বাবার জন্য এই শব্দ নিজের সন্তান কখনো ব্যবহার করতে পারে? এরা ব্যবহার, এরাই হচ্ছে শাইখুল হাদিস, এরাই নাকি মুফাসসিরে। তাইলে বোঝা যায় সব মুফাসসিরের তাফসীর শোনা যাবে, সব শাইখুল হাদিসের শাইখদের অনুসরণ করা যাবে। আমরা অনুসরণ করব। নবী বলেছেন 1 নাম্বার হলো কোরআন, 2 নাম্বার আহলে বাইত, আহলে বাইত, আহলে বাইত। 3 বার বলেছেন রাসূল গো। কোরআন 3 বার বলেন নাই কেন? কই কোরআন রে সুন্নিরাও মানে, ওয়াহাবিরাও, কাদিয়ানীরাও, কাদিয়ানীর এনে গেলেও একই কোরআন, শিয়াদের কাছে গেলেও একই, সবাই কোরআন মানে, কিন্তু আহলে বায়াতকে সবাই। এই জন্য আমি নবী 1 বার বললাম, 2 বার বললাম, 3 বার বললাম। ছোটবেলায় একটা খেলা খেলছেন না? কয় কথাটা কি হাসানি? কয় হাসা। 3 সত্যি কয় 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। কথা যেটা কইছি এটা হাসা হাসা হাসা। কয় আমার হাসা ঠিক আছে, হাসার কথা হাসা। কারণ 3 সত্যি বলছে, মানে এটাকে তাকিদ দিচ্ছে, জোর দিচ্ছে আমি যা বলছি ঠিক ঠিক ঠিক।
আমার নবী বলছেন কোরআন আর আহলে বাইত। ইয়া রাসূলুল্লাহ, কোরআন আর আহলে বাইত তো বললেন, কিন্তু মাঝপথে যদি আহলে বাইত থেকে কোরআন ছুটে যায়, কোরআন থেকে আহলে বাইত ছুটে যায়, এইজন্য আমার নবী হাদিসের বাকি অংশে বলে দিচ্ছেন যাতে এই কথাটা কেউ বলতে না পারে আগের আহলে বাইত ঠিক ছিল, এখনের আওলাদের রাসূল ঠিক নাই, এই কথা যাতে বলতে না পারে আমার নবী সেই জন্য বলতেছে, জানো আহলে বাইত আর কোরআন কি সম্পর্ক? আইয়াতাফাররাকু হাত্তা ইয়ারিদা আলাল হাউজ, কিয়ামতের ময়দানে আল্লাহ একটি কূপ রেখেছেন, যেই কূপের নাম হচ্ছে হাউজে কাউসার। আমার নবী বলেন কোরআন আর আহলে বাইত কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের কিনারায় একসাথে দাঁড়াবেন। কিয়ামত পর্যন্ত আহলে বাইত থেকে কোরআন জুদা হবে না, কোরআন থেকে আহলে বাইত জুদা হবে না। বড় করে বলো সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইতের মুহাব্বত, ভালোবাসা এটা অন্তরে রাখতে হবে, কারণ আহলে বাইতের ভালোবাসা ছাড়া আপনি কখনো আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন না।